একদিনে রাশিয়ার ৪১টি যুদ্ধবিমান ধ্বংস। ইউক্রেনের এআই ও ড্রোন কৌশলের এমন অভূতপূর্ব আঘাতে কেঁপে উঠেছে পুরো ক্রেমলিন। ১৮ মাসের প্রস্তুতি, মোবাইল লঞ্চার, আত্মঘাতী ড্রোন আর কৃত্রিম বুদ্ধিমত্তা। ইউক্রেন দেখিয়ে দিল কিভাবে শত্রুর আকাশ ক্ষমতা একদিনেই ভেঙে ফেলা যায়। মাত্র ২ ঘন্টার ব্যবধানে রাশিয়ার ৪টি কৌশলগত বিমান ঘাঁটিতে সরাসরি হামলা চালিয়েছে ইউক্রেন। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ এর তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানের নাম অপারেশন ওয়েব। লক্ষ্য ছিল রাশিয়ার স্ট্র্যাটেজিক আকাশ শক্তি। এসবিইউ জানিয়েছে এই মিশনের জন্য প্রস্তুতি চলছে দীর্ঘ ১৭ মাস। মোবাইল লঞ্চার, এআই শনাক্তকরণ সিস্টেম এবং এফপিভি ড্রোন ব্যবহার করে হামলার এই জটিল কাঠামো তৈরি হয়। রাশিয়ার ওলেনিয়া ও বেলায়া ঘাঁটি ছিল মূল টার্গেট। সেখানেই ঘাঁটির পাশে একটি নিরীহ ট্রাক দাঁড়ায়, যার ছাদ খুলে এফপিভি ড্রোন একের পর এক উড়ে যায় রুশ যুদ্ধবিমান লক্ষ্য করে। ট্রিগার দেওয়ার পর ড্রোন উড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ট্রাকটি নিজেই আত্মবিস্ফোরণে ধ্বংস হয়ে যায়, কোনো রকমের প্রমাণ না রেখে। এই হামলায় ধ্বংস হয় অন্তত ৪টি TU-95 রাশিয়ার পরমাণু ক্ষেপণাস্ত্রবাহীর স্ট্র্যাটেজিক বোমারু, ৩টি TU-22M3 ব্যাকফায়ার সুপারসনিক স্ট্রাইক এয়ারক্রাফট, ২টি A-50 মিনিস্ট্রি আকাশে উড়ন্ত রাডার ও যুদ্ধ নিয়ন্ত্রণ প্ল্যাটফর্ম, একটি AN-12 ট্রান্সপোর্টার। এই ৩ ধরনের প্ল্যাটফর্মই রাশিয়ার স্ট্র্যাটেজিক এভিয়েশন ট্রায়াডের স্তম্ভ। বিশেষ করে A-50 এর ধ্বংস রাশিয়ার S-400 ও অন্যান্য ডিফেন্স সিস্টেমের কার্যকারিতা শূন্যে নামিয়ে আনতে পারে। বিশ্লেষকরা একে বলছেন পূর্ব ইউরোপের পার্ল হারবার। একটি মাত্র চমকপ্রদ হামলায় শত্রুর আকাশ ক্ষমতাকে সঠিকভাবে লক্ষ্য করে ধ্বংস করে দেওয়া। ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ ছাড়িয়েছে $2 বিলিয়ন, যার মধ্যে এক একটি TU-95 বা A-50 বিমানের দামই কয়েকশো মিলিয়ন ডলার। এই হামলার পেছনে ছিল কৃত্রিম বুদ্ধিমত্তারও বড় ভূমিকা। ইউক্রেন গত বছর থেকেই এআই ব্যবহার করে রুশ স্ট্র্যাটেজিক বোমারু বিমান শনাক্ত করার মডেল তৈরি করেছিল। এআই প্রশিক্ষিত হয়েছিল বিমান শনাক্ত করে ড্রাইভ অ্যাটাক নির্দেশ দিতে, এবং আজ সেই প্রযুক্তির বাস্তব রূপ দেখা গেল। এই ড্রোন অ্যাটাকের সময় ব্যবহার করা হয়েছিল ছোট ক্যাটাপল্ট চালিত ড্রোন, এফপিভি সুইসাইড ড্রোন এবং মোবাইল লঞ্চিং ট্রাক, যেগুলো সীমান্ত পার করে সাইবেরিয়া পর্যন্ত চলে যায়। ইরকুৎস্ক, সেভারোমর্স্ক ও অন্যান্য এলাকায় এই হামলার পর দেখা গেছে বিস্ফোরণের শিখা ও কালো ধোঁয়া। সেভারোমর্স্কে অবস্থিত রাশিয়ার নর্দার্ন ফ্লিটের সাবমেরিন ঘাঁটিতে রহস্যজনক বিস্ফোরণ দেখা গেছে, যা দেশটির ২/৩ পারমাণবিক সাবমেরিনের হোম বেস। এই হামলার প্রতিক্রিয়ায় রাশিয়া ডেকে নিয়েছে জরুরি নিরাপত্তা পরিষদের বৈঠক, যা সাধারণত শুধুমাত্র কৌশলগত বা পারমাণবিক সংকটের সময়ই হয়। রুশ প্রেসিডেন্ট পুতিনের উপস্থিতিতে এই বৈঠক ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ। ক্রেমলিন বলছে ৯টি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু ইউক্রেনিয়ান সূত্র বলছে সেই সংখ্যা ৪১। এই তথ্য বিভ্রাটি দেখায় দুই পক্ষের মধ্যে কতটা তথ্য গোপন যুদ্ধ চলছে। এই হামলা কি রাশিয়ার যুদ্ধনীতিতে বড় পরিবর্তন আনবে, নাকি এটি হবে একটি টার্নিং পয়েন্ট, যেখানে ইউক্রেন দেখিয়ে দিবে টেকনোলজি আর কৌশলে বড় দেশকেও হারিয়ে দেওয়া যায়? প্রিয় দর্শক, ইউক্রেনের এই হামলার জবাবে রাশিয়া কী ধরনের হামলা করতে পারে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। রাশিয়া ইউক্রেন যুদ্ধের আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।